আজকে স্টেক খাবো একদম পারফেক্ট ভাবে বানিয়ে। কিভাবে বানালাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার কাছে একটু ইউনিক ভাবে বানিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি স্টেকের মাংস আগে থেকে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কোরবানির মাংস। প্রত্যেকবারই আমি স্টেকের মাংসটা আলাদা করে রাখি, কারণ আমার আলাদা করে স্টেক বানিয়ে খাইতে অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি মাংসটাকে টিস্যু দিয়ে ওয়েট করে নিয়েছি। এরপর হচ্ছে গোলমরিচ আর সয়া সস দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি ডার্ক সয়া সসটা দিয়েছিলাম, অল্প একটু অরিগেনো দিয়েছি আর একটু রোজবেরির পাতা দিচ্ছি। ফ্রেশটা তো নাই আমার কাছে, এইটাই ছিল, তার জন্য এটাই দিছি। এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো। তো সুন্দর মতো আমি হচ্ছে মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো অনেকটা সময় পর্যন্ত। তো সুন্দর মতো কাঁটা চামচ দিয়ে আমি একটু কাটা কাটা করে দিতেছি। এরপর হচ্ছে আমি লবণটা দিব, লবণটা দিয়ে সুন্দর করে মেখে এটাকে আমি 3-4 ঘন্টার মতো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য। ম্যারিনেট হতে হতে এখানে হচ্ছে আমি ম্যাশ পটেটোটা বানিয়ে ফেলবো। এর জন্য হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি আলু নিয়ে নিয়েছি। আলুকে ছোট ছোট করে কেটে তারপর দুধের মধ্যে সিদ্ধ দিয়েছি। আলু সেদ্ধ হওয়ার পর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আলু সেদ্ধ হতে হতে আমি একটা ডিমও দিয়ে দিয়েছিলাম এর সাথে। এখন হচ্ছে বাটার, লবণ, হোয়াইট পেপার পাউডার দিয়ে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিতেছি। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তো এই তো আমার ম্যাশ পটেটো বানানো শেষ। ওই দিক দিয়ে আমার ম্যারিনেশনও কিন্তু হয়ে গেছে। 3-4 ঘন্টার মতো ম্যারিনেশন করলে না অনেক বেশি মজা হয় স্টেকটা। তো এখন হচ্ছে আমি সুন্দর মতো একটু বাটার দিয়ে নিয়েছি। বাটারের মধ্যে হচ্ছে এটাকে ফ্রাই করে নিব। এপিট ওপিট করে 2 মিনিট করে ফ্রাই করার পরে আমি চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে তারপর হচ্ছে জাস্ট কালারটার জন্য বাড়াবো। প্রথম দুইটা একটু ওভার কুকি হয়ে গিয়েছিল, কারণ আমি একটু ওভেনে দিয়েছিলাম। এরপর একটা আমি একটু জুসি রাখছিলাম, মানে ভিতরে একটু লাল লাল ছিল। এটা হচ্ছে আমি একটু ওভার কুক করছিলাম, কারণ আমার শাশুড়ি মা খায় না, তো তার জন্য এটা একটু ওভার কুক করেছি। ওভারঅল অনেক অনেক মজা ছিল। তোমরা চুলার আঁচ কমিয়ে দিয়ে এরকম করে সুন্দর করে কিন্তু বানাতে পারো। তো একটু বেশি পরিমাণে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আমি একটু ওভেনে দিয়ে দিয়েছি 1-1.5 মিনিটের মতো। ওভেন থেকে বের করে ফেলছি। গরম গরমই কিন্তু এটা সার্ভ করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই মজা পাবে না। তো এখন হচ্ছে এটাকে কাট করে নিতেছি। দেখো কতটা সফট হয়েছে। বেশি টাইম লাগে না, স্টেক বানাতে মাত্র 10 মিনিটের মতো টাইম লাগে। আর যারা ওভার কুক করবা তারা একটু বেশি পরিমাণে করলেই হবে। তো এই দেখো কতটা সুন্দর লাগতেছে আর কালারটাও কতটা জোস আসছে। তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এর উপর হচ্ছে আমি যে ভেজে রাখা রসুনটা দিছিলাম ওইটা দিয়ে স্টেকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সাথে হচ্ছে ম্যাশ পটেটো। আমার কাছে মেয়োনিজ দিয়ে খাইতে অনেক ভালো লাগে, তার জন্য আমি একটু মেয়োনিজও বানাই নিয়েছি, ঘরেই মেয়োনিজ বানাই নিয়েছি। এই দুইটা দিয়ে খাইতে অনেক অনেক বেশি মজা লাগে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। মেয়োনিজ আর হচ্ছে ম্যাশ পটেটো দিয়ে হচ্ছে স্টেক খেয়ে দেখতে পারো, অনেক অনেক মজা হয়। তো এই দেখো কতটা সফট হয়েছে, কতটা যে মজা হয়েছে। তো তোমরাও কিন্তু যারা স্টেকের মাংস নাই, ছোট ছোট স্টেক কিন্তু বানিয়ে খাইতে পারো, অনেক অনেক বেশি মজা হয়। তো এটা ফার্স্ট স্টেক ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে এটা দ্বিতীয়বার যখন বানাইছিলাম, এটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।